আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম। পাটিসাপটা পিঠা খিরসা দিয়ে। প্যানে আটকাবে না, একদম ভেঙে যাবে না, একদম পারফেক্ট একটা পাটিসাপটা তৈরি করে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আমি চাউলের গুঁড়াটাকে আমি ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা ধরে। এখানে 2 কাপ চাউলের গুঁড়া, 1 কাপ ময়দা আর হাফ কাপ চিনি। এটাকে আমি উষ্ণ গরম পানি দিয়ে মানে কুসুম গরম পানি দিয়ে এটাকে গুলিয়ে আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। আর চিনির পরিমাণটা একদম কম দেবা, তাহলে প্যানে আটকাবে না, একদম গলে যাবে না। আমি প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। ব্যাটারটা দিয়ে দিলাম। আমি একদম সহজভাবে দেখাবো, খালি প্যানে কিভাবে আটকাবে না আমি সেটা দেখাবো। আমি এর আগে আমার ভিডিওতে দেখানো আছে খিরসা তৈরি করা এবং কিভাবে পাটিসাপটা তৈরি করে সেটা দেখানো আছে। আমি খালি শুধু প্যানে আটকাবে না এটা দেখাবো। একদম সুন্দরভাবে প্যান থেকে উঠে আসবে, ভেঙে যাবে না। আমি খিরসাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দেখো প্যানে একটুকু আটকাচ্ছে না, আর কত সুন্দরভাবে উঠে আসছে। প্যানটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে। আর পারফেক্ট করার একটাই পদ্ধতি, চিনি হোক বা গুড় হোক, তার পরিমাণটা একটু কম দিতে হবে, তাহলে একদম সুন্দরভাবে পারফেক্ট হবে পাটিসাপটাটা। এবারে একটু 1 মিনিট মতো ধরে রাখতে হবে। এই পাটটা একটু হয়ে গেলে এবার তুলে নিতে হবে। দেখো একদম ভাঙেনি, আর কি সুন্দর প্যান থেকে উঠে আসছে। আমি আরেকটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি। ব্যাটার দিয়ে দিলাম। আর ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছো কেমন হবে। খুব পাতলাও না, খুব গাঢ়ও না। আর ময়দাটা দেওয়ার একটাই কারণ, ময়দাটা দিলে পাটিসাপটাটা একদম নরম থাকে। ময়দা নাও দিতে পারো, কিন্তু ময়দা দিলে ভালো হয়। তাই 2 কাপ চাউলের গুঁড়া আর 1 কাপ ময়দা আর হাফ কাপ চিনি। 1 মিনিট ঢেকে দিয়েছিলাম। এবার আমি খিরসাটা দিয়ে দিলাম। কত সুন্দর উঠে আসছে একদম। এটা হাত দিয়েও করা যাবে, তো আমি ছন্নি দিয়েই করছি। একটুকু লাগবে না প্যানের সাথে। ভেঙেও যাবে না, একটা ফেটেও যাবে না। তোমরা এভাবে যদি তৈরি করো পাটিসাপটা একদম পারফেক্ট হবে। আমি একে একে কয়েকটা পাটিসাপটা তোমাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখো একটুকু লাগছে না। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। আমি তোমাদের সব টাইমে সহজভাবে দেখানোর চেষ্টা করি। আমি খিরসা আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে আসতে পারো। পাটিসাপটা পোড়াটা দেওয়া আছে, দেখে আসতে পারো। আমি একদম দেখাচ্ছি এটা যে প্যানের সাথে জানে লেগে না যায়, এটা দেখানোর জন্য এই পাটিসাপটাটা দেখানো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।